নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ফুড ফিউশন। আজকে আমি বানাবো মাটন লাহারি মশলা। তার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো প্রথমে বয়েল করে নিয়েছিলাম। এবার টমেটোর ওপরের খোসাগুলো ছাড়িয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি 1 ইঞ্চি আদা, 4-5টা কাঁচা লঙ্কা, গোটা 15-16 কোয়া রসুন আর সামান্য একটু জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা হাঁড়ি নিয়ে তার মধ্যে তেলটা গরম করে নিয়ে আমি আলুগুলো ভেজে নেব। আপনারা যদি চান আলু না দেবেন সেক্ষেত্রে আপনারা আলুটা স্কিপ করতে পারেন। এবার ওই একই তেলের মধ্যে আমি কুচো করে রাখা পেঁয়াজগুলো একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে আগে থেকে ধুয়ে রাখা মাটনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মাটনগুলো দিয়ে কিছু না হলেও 5 থেকে 10 মিনিট মতো তেলের ওপরে ভেজে নেব। এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণে লবণও অ্যাড করে নেব। লবণটা অ্যাড করলে কি হবে যে মাংস থেকে একটু জল ছেড়ে আসবে। লবণটা অ্যাড করার পর আমি কিছু না হলেও আরও 2 থেকে 3 মিনিট মতো মাটনটাকে তেলের ওপরে ভাজতে থাকবো। এই পর্যায়ে আমি কিছুটা গোটা গরম মশলা ইউজ করে নেব। এবার 2-3 মিনিট আরও নাড়ার পর আমি কিছুটা গুঁড়ো মশলা ইউজ করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এবার এই মশলাগুলোকে দিয়ে আমি খুব ভালো করে কষাতে থাকবো। 2 থেকে 3 মিনিট হয়ে গেলে আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মনে রাখবেন এই রেসিপিটি রান্না করার জন্য সব সময়তেই গ্যাসের ফ্লেমটাকে লো রেখে দিতে হবে, কারণ এই মাটনটাতে খুবই অল্প পরিমাণে জল আমি ইউজ করব। খুবই অল্প পরিমাণে গ্যাসের ফ্লেমটাকে রাখলে কি হবে যে না মাংস থেকে যে জলটা ছাড়তে থাকবে তাতেই আমার মাটনটা কষা হয়ে যাবে। তো মশলাটা দেওয়ার পর আমি কিছু না হলেও 15 থেকে 20 মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে একটা জায়ফল একটুখানি গ্রেট করে দিয়ে দিচ্ছি। জায়ফল যদি আপনারা গ্রেট করে দেন দেখবেন ফ্লেভারটা অসাধারণ আসে। তো সামান্য একটু জায়ফল দেবেন, খুব বেশি জায়ফল দিলেও কিন্তু একটু তেতো টাইপের হয়ে যাবে। জায়ফলটা দেওয়ার পর আমি সামান্য একটু জল নিয়ে আরও 10 থেকে 15 মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম। তো এইভাবে আমি সামান্য একটু জল ইউজ করে করে কষিয়ে নিয়েছিলাম মাংসটাকে খুব ভালো করে। সেজন্য এখানে আমি খুবই অল্প পরিমাণে জল ইউজ করে ঢাকনা আটকে দিচ্ছি। এবার 40 থেকে 45 মিনিট পর দেখুন ঢাকনাটা আমি খুলেছি। আমার মাংসের ঝোলটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আগে থেকে প্রেসারে সেদ্ধ করে রাখা আলুগুলো আমি এর মধ্যে একে একে দিয়ে দেব। মাটনে যখন আমি জল ইউজ করেছিলাম তখন কিন্তু আমি 3 টেবিল স্পুন মতো লবণ অ্যাড করে ঢাকনা আটকে দিয়েছিলাম। মাংসটা হয়ে গেছে। এবার আমি অল্প একটু ঘি দিয়ে নিয়ে আরও 2 মিনিট মতো লো ফ্লেমে একটু ফুটিয়ে নেব। আর আমি গার্নিশিংয়ের জন্য ওপর থেকে কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। বাড়িতে যে কোনো স্পেশাল দিনে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এটি কিন্তু লুচি, রুটি, ভাত যে কোনো কিছুর সঙ্গেই খেতে অসাধারণ। তো আমার মাটন লাহোরি একদম রেডি হয়ে গেছে। আপনাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে প্লিজ জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। টাটা।